আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাইরা, আমরা অনেকেই আছি আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য ব্যাকুল হয়ে থাকি। আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য সর্ব অবস্থায় ছটফট করতে থাকি। অনেকে ভাবি, হায় আমি যদি আল্লাহ তাআলা একটা কুদরত দেখতে পারতাম, একটা যদি নিদর্শন দেখতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। বড় বড় অলি আউলিয়ার যারা আছে, পীর মাশায়েখ যারা আছে, তারা আল্লাহ তাআলার অনেক কুদরত দেখতে পান। আমরা তো আল্লাহ তাআলার কুদরত দেখতে পাই না। আবার অনেকেই মনে করি, আমি যদি জিন হইতে পারতাম, আকাশে উড়াল দিতে পারতাম, আমি যদি জিন হইতে পারতাম, নদীর তলদেশ দিয়ে ঘুরতে পারতাম, সমুদ্রের তলদেশে ঘুরে বেড়াইতাম এবং আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নিদর্শন আমরা দেখতে পাইতাম। আসলে ভাই, আমরা অনেকেই বুঝতে পারি না, আমাদের চোখের সামনে আল্লাহ তাআলার অসংখ্য কুদরত, অসংখ্য নিদর্শন ঘুরে বেড়াচ্ছে, আর আমরা আল্লাহ তাআলার কুদরতের ভিতরেই বেষ্টিত। এটা আমরা অনেকে বুঝতে না পেরে এই চিন্তা চেতনা, এই মন মানসিকতা আসে। আর এটা আমি বলিব, এটা একটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানি পক্ষ থেকে আসে। দেখেন ভাই, আমাদের জন্মগ্রহণের পরে আমরা মাকে মা বলে ডাকতে পারি না, বাবাকে বাবা বলে ডাকতে পারি না। কোনটা আগুন, কোনটা পানি, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মঙ্গল, কোনটা অমঙ্গল, কোনো কিছুই বুঝতে পারি না। হাঁটাচলা করতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না। নিজে যখন ক্ষুধার্ত হয়ে মার কাছে চাইতে পারি না, শুধু কাঁদি। আর এই কাঁদাকে অনুভব করিয়া মা আমাদেরকে খাবার খাওয়ায়। আর দেখেন, একটা মুরগি সে যখন বাচ্চা দেয়, ডিম পাড়ার পর বাচ্চা ডিম ফুটে যখন বাচ্চা হয়, দেখবেন সাথে সাথে ওই মুরগির বাচ্চা মুরগির পিছনে দৌড়ে বেড়ায়। একটা গাভী যখন বাচ্চা দেয়, সাথে সাথে গাভীর বাচ্চা গাভীর পিছনে দৌড়ে বেড়ায়। ভাই, এটা কি আল্লাহ তাআলার কুদরত না? এটা কি আল্লাহ তাআলার নিদর্শন না? অবশ্যই এটা আল্লাহ তাআলার কুদরত। আমরা যখন একটা ঘর তৈরি করি, ছোট্ট একটা ঘর, এই ঘর তৈরি করতে হলে দেখা যায় চতুর্দিকে খুঁটি দিতে হয়। এমনকি খুঁটি দেওয়ার পর আমরা যে চাল বাঁধি, ওই চালকে টিকিয়ে রাখার জন্য মাঝখানে খুঁটি দিতে হয়, এবং ঘরের এক পাশ থেকে আরেক পাশে লম্বা করে দন্না বা বিভিন্ন ধরনের কাঠ দিয়ে, পিলার দিয়ে আমরা টানা দিতে হয়। কেন? ছাদকে টিকিয়ে রাখার জন্য, উপরের চালকে ধরে রাখার জন্য। আর আমরা যে আসমানের নিচে চলাফেরা করতেছি, বিভিন্ন দেশ থেকে আরেক দেশে, এক দেশ থেকে আরেক দেশে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছি, কই আমরা যে আসমানের নিচে বসবাস করি, আজও পর্যন্ত কি কেউ কখনো আসমানকে টিকিয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য খাম্মা দেখতে পেরেছি? না। এটা অবশ্যই আল্লাহ তাআলার কুদরত। ভাই, আমরা জন্মগ্রহণ করার পরে আমরা যে মায়ের দুধ পান করি, সেই দুধটা গরমও না যে জিহ্বা পুড়ে যাবে, আবার ঠান্ডাও না যে ঠান্ডা লেগে যাবে, কফ লাগবে। তো ভাই, এটা কি আল্লাহ তাআলার কুদরত না? অবশ্যই এটা আল্লাহ তাআলার কুদরত, এটা আল্লাহ তাআলার নিদর্শন। ভাই দেখেন, আমার জবান আছে, কথা বলতে পারতেছি, ঠিক আমার মতো